আসসালামু আলাইকুম। লতিফা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার মুরগির মাংস রান্নার রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এখানে নিয়েছি 1 কেজির মতো মুরগির মাংস। ম্যারিনেট করার জন্য দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, অল্প একটু লবণ, 1 চা চামচ সয়াবিন তেল। এখন আমি সব মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। এখানে আমি 1 কাপ তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 6টা এলাচ, 4-5টা গোলমরিচ, 3টা লবঙ্গ দিয়ে হালকা নেড়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাগুলো ভালোভাবে ভুনে নিব। ভুনে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। হালকা নেড়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, হাফ টেবিল চামচ মুরগির মাংসের মশলা। এখন মশলাগুলো ভালোভাবে ভুনে নেব। মশলাগুলো ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা রাখা মাংস। মাংসটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। মাংসটা আবারও নেড়ে চেড়ে এখানে 3.5 কাপের মতো পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে স্লো হিটে গোশটা আমি রান্না করে নেব। গোশটা আমার রান্না করতে সময় লেগেছে আধা ঘন্টার মতো। এখানে আমার গোশটা রান্না করা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার গোশ রান্নাটা কত সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।